নতুন প্রজন্ম না দাঁড়ালে এতদিন পর্যন্ত গৌর গোবিন্দের উত্তরসূরিদের হাঁটুর নিচে মুসলমানদের মাথা লেগে যেত, নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যেত। মাত্র 18 দিন বাকি ছিল বাংলাদেশ লিখে নেওয়ার জন্য। আমার দেশের জেনজি সন্তানরা দেখা শুরু করেছে, আমার দেশের জেনজিরা দেখেছে আমাদের জমিনগুলো লিখে নিয়ে যাচ্ছে দাদা বাবুরা এক দালাল সরকারের মাধ্যমে। এই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা জীবন দেব কিন্তু জমিন দেব না। ওরা জীবন দিয়েছে কিন্তু এক টুকরা জমিন, 1 ইঞ্চি জমিন ছাড়ে না। সম্মানিত ভাইয়েরা, সময়ের প্রয়োজনে যা দরকার বাংলাদেশে আল্লাহ তাআলা তা দান করেন। এমনকি মৃত্যুর সময়ও জানেন ঈমান নিয়ে এই মুসলমান সন্তান বিদায় না হতে পারে, সেই জন্য তারা তরিকার দোহাই দিয়ে কি গান বানাইলো। তারা গান বানিয়েছে মরণকালে ঢোলবাঁশি বাজাইও তরিকার ভাইও, মরণকালে ঢোলবাঁশি বাজাইও, কলেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, মুর্শিদ কিবলার গুণ কীর্তন গাইও। চিন্তা করা যায় মৃত্যুর সময় নবী বলেছেন কালেমার তালকিন দিবে, তেলাওয়াত করবে, এই ব্যক্তি যেন ঈমানদার হয়ে বিদায় হতে পারে। কিন্তু সেই সময় ঢোলবাঁশি বাজানোর সবক দিচ্ছে একদল তরিকা, এরা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এদেরকে থামানো ঈমানের অপরিহার্য দাবি হয়ে গেছে। এমনকি বাইতুল্লাহকে কেন্দ্র করে তারা কি কটাক্ষ করা শুরু করলো, তারা গান বানিয়ে নিল এভাবে যে শোনো তরিকার ভাই, শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজবান্ডারে যায়, মাইজবান্ডারে গেলে পরে আল্লাহ নবী দেখতে পাই। শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা কই যাই? হজের কি আছে এখানে? আব্রাহা বাদশা যেমন নকল বাইতুল্লাহ বানিয়ে এই বাইতুল্লাহকে ভাঙতে এসেছিল, আজ সময় এসেছে এই ধরনের যতগুলো শিরকের আখড়া আছে এগুলোকে বন্ধ করে দেওয়া। সরকারি উদ্যোগ বেসরকারি উদ্যোগে তাওহীদপন্থীরা ঐক্যবদ্ধ হওয়া ব্যতীত সম্ভব নয়। সুতরাং প্রত্যেকটা মাজার হয়তো এই পূজা বন্ধ করতে হবে, নয়তো ভেঙে ফেলো, আর নয় প্রত্যেকটা পূজার জায়গায় যারা এই মুসলমানদের কবরস্থানগুলোকে, আল্লাহর ওলিদের কবরগুলোকে সিজদার জায়গায় বানিয়ে মুশরিক বানাচ্ছে, অন্যান্য সরল মুসলমানদেরকে প্রত্যেকটা জায়গায় আল্লাহর কোরআনের দাস এবং হকপন্থী আলেমদের হাতে সব মাজারগুলো পরিচালিত হতে হবে। তমসায় ঘেরা ছিল নিখিল জাহান, মানেনি ধরায় কেহ আল্লাহর বিধান। এলে নব আবতাব কাটিল আধার, প্রভাত পাপিয়া কুল উঠিল গাহি। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি। হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল সিলেটের পূর্ব উত্তর কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা সুনাম এবং সুখ্যাতির সাথে অনন্য নামে নামকরণ এই সুনামগঞ্জ। সুনামগঞ্জ সদরে আল হেরা জামিয়া ইসলামিয়া ফাজেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। সম্মানিত সভাপতি, সভাপতিত্ব করছেন হযরতুল আল্লামা মাওলানা মুবাশশির আলী শেখ। কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন, আমরা সবাই বলি আমিন। আয়োজিত এই প্রোগ্রামের স্বনামধন্য অতিথিবৃন্দ, বিশেষ করে আলহাজ মাওলানা মোহাম্মদ আলী নূর, উনি আসছিলেন, মাওলানা জামির উদ্দিন মাসুক, মাওলানা মনোয়ার হোসেন, মাওলানা শেখ আব্দুল বসির, মাওলানা বদরুল আলম, মাওলানা দিলওয়ার হোসেন। আমার কাছে খুব ভালো লাগলো যে যাদেরকে আমন্ত্রিত মেহমান বানিয়েছেন সবাই মাওলানা। মাঝে মধ্যে বেশি টাকা পাওয়ার আশায় বিভিন্ন কর্তৃপক্ষ এলাকার কিছু লোককে দাওয়াত দেয়, মেহমান বানায়, মাদ্রাসা মসজিদের টাকা পয়সা বেশি পাবে।
আর 5 আগস্টের আগে এমন কিছু লোককে বিশেষ অতিথি এবং প্রধান অতিথি করা হতো যাদের ইসলামের সাথে সম্পর্ক নাই, বরং ইসলামকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল যারা, তাদেরকে গেস্ট না করলে মাহফিলটাই হতে দিত না। ঠিক না বলে? আপনারা কি কথা ভুলে গেছেন? তখনই হাদিস মনে পড়ে, ওয়ায়ুকরিমুর রাজুলু ফি মাখাফাতা শাররি, ওই ব্যক্তিকে সম্মান করা হবে কিয়ামতের পূর্বের একটা আলামত হচ্ছে ভয়ের কারণে মানুষকে সম্মানিত করা হতো। গাজা টাইনে আসছে আমার পাশে বসা মেহমান, গন্ধে আমার নাক বুঝে আসতেছে, কিন্তু এরপরেও হুজুর এটা বলবেন ওটা বলবেন না, আপনি আমার নেত্রীর নাম নিলেন কেন, আমার দল চুরি করে, আপনার অসুবিধা কি? আইসেন ওয়াজ করতে, কোরআনের কথা বলবেন, কিন্তু এই কোরআনের বিরুদ্ধে যে চোরের হাত কাটার কথা আছে, এই কথাটা আমার বলা দরকার ছিল কি ছিল? যত দোষ উলামায়ে কেরামদের, বর্তমানেও দুই একজন নেতার কথা শোনা যাচ্ছে এইরকম আলেমদেরকে অভিযুক্ত করতে চান, কিন্তু তাদের জন্য আমার খুব করুণা হয়। মনে রাখবেন, যারা আলেমদেরকে অভিযুক্ত করে বাংলার জমিন তাদের জন্য প্রযোজ্য নয়। আলেমদেরকে ভালোবাসুন, সম্মান করুন, আপনাদেরও সম্মান বাড়িয়ে দিবেন যিনি, তার নাম কি? আল্লাহ তাআলা। আমি ধন্যবাদ জানাই আয়োজিত এই মাহফিলে আমার ডান পাশে বসা রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, আমার অত্যন্ত আপনজন, বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অতন্ত্র প্রহরী, আপনাদের সকলের প্রিয় মানুষ, কাছের মানুষ, জননন্দিত নেতা, মাটি ও মানুষের কাছে বিশ্বস্ত, এবং এই মানুষের অধিকার বৈষম্য বিরোধী একটি সমাজ গঠনের মাধ্যমে সমস্ত ধর্ম, পেশা, শ্রেণী মানুষের মধ্যে সাম্যতা এনে ইসলামের পতাকাকে উড্ডীন করার এক জাগ্রত সৈনিক হযরতুল আল্লাহ মাওলানা তোফায়েল আহমদ সাহেব, আল্লাহ তাআলা কোরআনের জন্য সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। মঞ্চে উপবিষ্ট অন্যান্য উলামায়ে কেরাম যারা কষ্ট করে এসেছেন, বিশেষ করে আমার আগে কথা বলেছেন হযরতুল আল্লাহ মাওলানা সরওয়ার হোসাইন ইয়াকুবি, ঢাকা থেকে এসেছেন, খুব ভালো আলোচনা করেন, আপনারা খুব মজা করে তার কথা শুনেছেন, এবং কখন যে পকেটে হাত দিয়ে আল্লাহর কোরআনের জন্য খেদমতে টাকা পয়সা নিয়ে গেছে হয়তো অনেকে জানেনি, ঠিক না? এবার হাত দিয়ে দেখেন আছে না গেছে। যা দিয়েছেন ওটাই আছে, আর যা আছে এটা আপনার না, এটা আপনার সন্তান। আপনি যা দান করেছেন ওটাই আপনার, আর যা আছে এটা আপনার না। কথাটা বুঝতে পেরেছেন? আপনার বাবা যা দান করে গেছেন ওইটা আপনার বাবার রয়ে গেছে, আর যা রেখে গেছেন সেটা কার হয়েছে? আপনার হয়েছে। ঠিক তেমনি আপনি যা দান করে গেলেন এইটা আপনার রয়ে গেল, আর যা আপনি রেখে যাচ্ছেন এটা আপনার না। আপনার হলো তিনটা জিনিস। এক নম্বর হচ্ছে আপনি যা খান, খেয়ে থাকেন, এটা আপনার। আপনি যা দান করেন এটা আপনার, আর আপনি যা পোশাক পরিচ্ছদ পরে থাকেন, পরিধান করেন, এইটা আপনার, আর বাকি সব আপনার ওয়ারিসদের। সুতরাং নিজের ক্যাশ ক্যাপিটাল বড় করুন, নিজের ফান্ড ডেভেলপ করুন, নিজের অ্যাকাউন্টে বেশি করে আপনি জমা করুন, তাহলে পরকালে কাজে লাগবে। আর না হলে মৃত্যুর সময় বলবে فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আফসোস করে বলবে আল্লাহ আমার আরেকটু সময় দাও, আমি অনেক 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 বেশি দান করে আসব। আল্লাহ বলবেন ওয়ালা ইউআখিরুল্লাহ, আর সময় নেই। 70 বছর হায়াত দিয়েছি, 70,000 টাকা 70 বছরে দান করতে পারো নাই, আর তুমি এখন 70 লাখ টাকার চেক দিয়ে আসবা, এই বিশ্বাস আমাকে করাইও না বান্দা। তার কারণ হচ্ছে এই যে এইবার গেলে তুমি 1 কোটি টাকার দলিলের জন্য অপেক্ষা করবা যে আল্লাহ একদিনের মধ্যে জমি রেজিস্ট্রি না করে আসলে আমার কলিজা বেচবে না, তুমি যাবি অন্যদিকে, কারণ তোমার হৃদয় দানের জন্য হয়নি। আপনারা যা দান করেছেন আপনারা ঠকে গেছেন না জিতেছেন? আরো যদি দান করতেন আরো জিততেন, যদি বেশি দিতেন তাহলে বেশি জিততেন। সবচেয়ে বেশি দিলে সবচেয়ে বেশি মানুষ, সবচেয়ে ভালো মানুষ, আল্লাহর প্রিয় মানুষ হয়ে যেতে পারছে। তবুও যা দান করেছেন আল্লাহ কবুল করুন। মাওলানা সরওয়ার হোসাইন ইয়াকুবি, খুব চমৎকার। মাওলানা জাইনুল আবেদিন কোম্পানিগঞ্জ থেকে এসেছেন, আল্লাহ সকলের নেক কথাগুলো কবুল করুন। সম্মানিত ভাইরা, আমি 12টার পরে কথা বলি না, এটা আমার অভ্যাসে একেবারে নেই।
কারণ আমাকে দাওয়াত দেয়া হয়েছে হলো কত তারিখের বক্তা, 28 তারিখ। 12টা বাজার সাথে সাথে তারিখ কত হবে? আপনারা কত তারিখের ওয়াজ শুনতে আসছেন? আমি কত তারিখের বক্তা? সুতরাং আমি 12টার মধ্যে কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। 12টার পরে আমি ইনসাফ মনে করছি না, এজন্য যেহেতু আমি 29 তারিখের প্ল্যান আমার আলাদা, আমার ঘুম দরকার। 29 তারিখে মাহফিলে আমি কি বলবো সেই প্ল্যান আমার দরকার, কারণ লেখাপড়া ছাড়া স্টেজে যাওয়া এটা আমি পারি না, আমাকে স্টাডি করতে হয়, আল্লাহর কাছে দোয়া চাইতে হয়। কারণ এতগুলো মানুষ আমার কথা শুনবে, সে কথা যেন আল্লাহর কথা হয়, কারণ কোনো বক্তার কোনো বক্তব্য নাই, সব বক্তব্য কার? আমার মাথায় ধরে না, আমার মাথায় ধরে না যে এত বড় এক কোরআন থাকতে, সিয়াসিত্তা হাদিস থাকতে, নবীর এত বড় জীবনী থাকতে, একজন মানুষ কেমন করে সে খাজা বাবার জীবনী বলা শুরু করে, সে কেমন করে অমুক পীরের কথা বলা শুরু করে, সে কেমন করে অমুকের কথা তমুকের কথা বলা শুরু করে, অথচ আল্লাহর বিশাল কথা পড়ে আছে, নবীর বিশাল কথা পড়ে আছে, আসহাবে আজমাইনদের বিশাল জীবনী পড়ে আছে। আমরা তো সেইগুলা বলে বলেই জীবনে শেষ করতে পারি না। অতএব ওইগুলো বলার পরে যদি সুযোগ থাকে আমি হয়তো অন্যের কথা বলতে পারি। আমি সর্বপ্রথম আমি বলবো আমার আল্লাহর কথা। আল্লাহর কথা বলা শেষ হলে আল্লাহর নবীর জীবনীটা তার মাঝখানে ছোট করে আনা যায়, ঠিক না বলে? কারণ সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার? তারপরে কারটা? তারপরের কারটা সাহাবাদের জীবনী। এর পরে যদি আমি কারো কথা বলতে চাই তাহলে আমার মা বাবা কি বলেন, সেই আমল আখলাক যিনি আমাকে কষ্ট করে বড় করেছেন, আমি তার কথা বলতে পারি। পঞ্চমবারে আমি, চতুর্থবারে আমি যার কথা বলতে পারি তিনি হচ্ছেন আমার মা বাবা। সব কিছু বাদ দিয়া প্রথমেই শুরু করে দয়াল বাবাকে ঢাকা বায়নার কারিগর, আয়না বসাইয়া দাও মোর কলবের ভিতর কপাল পরা, ঠিক না বল? এরকম একদল আছে না নাই? আপনাদের সিলেটে নাই? শুধু তাই, তারা বলাই শুরু করে দিয়েছে খোদাকে না দেখতে পাইয়া তোমায় দেখতে পাই, তুমি আমার আল্লাহ রসুল, তুমি কাবা ঘর, মাইজবান্ডারে বসা আছো, নামে দেলোয়া। খোদাকে তো দেখি না, তোমারে দেখি, তুমি আমার আল্লাহ, তুমি আমার রসুল, তুমি কাবা ঘর। কোন ব্যক্তি যদি কোন তার পীরকে যদি বলে তুমি আমার আল্লাহ, পীরকে যদি বলে তুমি আমার রসুল, তুমি আমার বাইতুল্লাহ কাবা ঘর, তাহলে আপনারা বলুন এই ব্যক্তি ইমানদার না কাফের, না মুশরিক? মুশরিক। এইগুলোকে প্রমোট করা হয়, এদের জন্য লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়। এই ধরনের মাহফিল সাজানো হারাম, মাহফিল করা হারাম, মাহফিলে যাওয়া হারাম। সর্বোপরি এই মাহফিলে ডোনেশন করা পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ। কি চিন্তা করেছেন আপনি আপনার ঈমান ধ্বংস করার জন্য? কি কাজ করা করছেন? আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন, আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এর মানে আল্লাহ তাআলা নবীকে তার সম্পদ দিয়ে, ধন দিয়ে, ইজ্জত দিয়ে, সম্মান কুওয়াত দিয়ে তারপরে আল্লাহ গায়েব হইছে। এর আগে আল্লাহ জাহের ছিল না, বাস। এরপর রাসূল আবার যে মাল ধরে রাখতে পারে নাই, সম্পদ ধরে রাখতে পারে নাই, সব দিয়ে গেছে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তার খাজাকে। এরপরে নবীও গেছেন চইলা। এখন জিনিস আছে সব কার কাছে? খাজার কাছে। সেই খাজা আবার মইরা যাওয়ার পরেও ওনার কাছে যাইয়ে কিছু চায় যদি, তাহলে সব দিয়ে দেয়, কেউ ফেরে না খালি হাতে। অথচ আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি জবাব দেব। শেষ পর্যন্ত তারা এটাও বলল পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাদলে নিবে না। এই খাজার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। পরকালকে কেন্দ্র করে তারা গান বানিয়েছে, তারা বলা শুরু করেছে এভাবে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, হেলাল বাবার লোক, সালা বাবার লোক, দালা বাবার লোক, তালা বাবার লোক, শিকল বাবার লোক। এই সব বলে বলে তারা বাবা বাবা করতে করতে চিৎকার করে। এইগুলো শোনার জন্য মানুষ যায়। এই ধরনের মাহফিলগুলো বাংলাদেশে বন্ধ করার জন্য জবাব দাবি করছে। আল্লাহর কোরআন থাকতে আপনি কার কথা বলছেন? এই জমিন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির জমিন। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ
পীর ছিলেন না বীর ছিলেন? না, আমার কথার জবাব দিতে হবে। তিনি কি পীর না বীর? তিনি রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে চৌসার যুদ্ধে যখন একটি শিশু সন্তানকে জবেহ করা হলো গরু দিয়ে কোরবান করার, আকিকা করার অপরাধে, তখন ওই শিশুটাকে এক টুকরা গোশত চিল হয়তো নিয়ে গৌর গোবিন্দের বাড়িতে ফেলেছে। আপনারা জানেন না এই কাহিনী নাকি? আমি মনে হয় মামু বাড়ির কথা বলতেছি, মায়ের কাছে, কিন্তু শুধু মনে করিয়ে দেওয়ার জন্য বলছি। শিশুটিকে জবেহ করলো গৌর গোবিন্দের লোকেরা, শিশুটাকে মা বাবার সামনে টুকরা টুকরা করলো, মা বাবা পাগলের মতো হয়ে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামেনের শহরে বসবাসকারী শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখিয়ে দিলেন নবীর মাধ্যমে। নবী বলছেন, শাহজালাল তুমি এখানে কেন যাও? এই নাও মাটির কালার, এই মাটি যেই ভূখণ্ডে আছে পূর্ব দিকে, সেখানে চলে যাও। সেখানে আমার উম্মতকে জবেহ দিচ্ছে আমার সুন্নাত পালনের অপরাধে। মাত্র 313 জন সাথী নিয়ে, মতান্তরে 300 জন, 311 জন নিয়ে এই সুরমা নদী জায়নামাজে পার হয়ে তারপর তিনি রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে লিল্লাহে তাকবীর ধ্বনি দিয়ে তাকে পরাজিত করে চৌসার যুদ্ধে যারাই ছিল হিন্দু সবগুলাকে কচুকাটা করেছে। হত্যার প্রতিশোধ নেওয়া হলো, মাজলুমের বিজয় হলো। একটানা 40 বছর পর্যন্ত এই সিলেটে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের পতাকা উড্ডীন করলেন, ন্যায় ইনসাফ কায়েম করলেন। এই মর্তে মুজাহিদ যেদিন ইন্তেকাল করলেন, তারপরে তার কবরটাকে বানিয়ে দিল মাজার, আর এই মুজাহিদকে বানিয়ে দিল, একজন বীরকে বানিয়ে দিল তারা পীর। ঠিক ঠিক তোমাদেরকে যারা এই কাজের নেপথ্যে এরকম ষড়যন্ত্র করেছে। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 2 লক্ষাধিক সৈন্য নিয়ে রাজা পৃথ্বীরাজ যখন তার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিলেন, তখন তিনি মাত্র 70 জন, মতান্তরে 72 জন সৈন্য নিয়ে তিনি নদী পার হয়ে তারপর তিনি তাদের বিরুদ্ধে লড়াই করলেন। আল্লাহ তাআলা 70-72 জনকে বিজয় দান করলেন। একটানা 62 বছর পর্যন্ত ভারতীয় মহাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম করলেন। যেই মর্তে মুজাহিদ পীর মরার পরে তার কবরটাকে পূজা খানা বানায়া সিজদার জায়গা বানিয়ে থেকে বানিয়ে দিল পীর। এবার আমার কথা হচ্ছে আপনারা কি পীরের উত্তরসূরি না বীরের উত্তরসূরি? না, কথায় তো বোঝায় মনে হয় পীর তোমাদের খেয়ে ফেলেছে। কথার আওয়াজ এত কম কেন? আপনারা কি বীর না পীর? আপনারা কি পীর না বীর? যারা বীরের উত্তরসূরি তারা বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কি কয়? আমার জাতিটাকে বাহিরের দিকে মারিয়াছে যত, ভেতরের দিকেও তত। গন্তিতে সবাই বাড়িয়া চলেছে গরু ছাগলের মতো। এই জাতি দিয়ে কি হবে? নতুন প্রজন্ম না দাঁড়ালে এতদিন পর্যন্ত গৌর গোবিন্দের উত্তরসূরিদের হাঁটুর নিচে মুসলমানদের মাথা লেগে যেত, নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যেত। মাত্র 18 দিন বাকি ছিল বাংলাদেশ লিখে নেওয়ার জন্য। আমার দেশের জেনজি সন্তানরা দেখা শুরু করেছে, আমার দেশের জেনজিরা দেখেছে আমাদের জমিনগুলো লিখে নিয়ে যাচ্ছে দাদা বাবুরা এক দালাল সরকারের মাধ্যমে। এই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা জীবন দেব কিন্তু জমিন দেব না। ওরা জীবন দিয়েছে কিন্তু এক টুকরা জমিন, 1 ইঞ্চি জমিন ছাড়ে না। সম্মানিত ভাইয়েরা, সময়ের প্রয়োজনে যা দরকার বাংলাদেশে আল্লাহ তাআলা তা দান করেন। এমনকি মৃত্যুর সময়ও যেন ঈমান নিয়ে এই মুসলমান সন্তান বিদায় না হতে পারে, সেই জন্য তারা তরিকার দোহাই দিয়ে কি গান বানাইলো। তারা গান বানিয়েছে মরণকালে ঢোলবাঁশি বাজাইও তরিকার ভাইও, মরণকালে ঢোলবাঁশি বাজাইও, কলেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, মুর্শিদ কিবলার গুণ কীর্তন গাইও। চিন্তা করা যায়, মৃত্যুর সময় নবী বলেছেন কালেমার তালকিন দিবে, তেলাওয়াত করবে।
এই ব্যক্তি যেন ঈমানদার হয়ে বিদায় হতে পারে। কিন্তু সেই সময় ঢোলবাঁশি বাজানোর সবক দিচ্ছে একদল তরিকা, এরা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এদেরকে থামানো ঈমানের অপরিহার্য দাবি হয়ে গেছে। এমনকি বাইতুল্লাহকে কেন্দ্র করে তারা কি কটাক্ষ করা শুরু করলো, তারা গান বানিয়ে নিল এভাবে যে শোনো তরিকার ভাই, শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজবান্ডারে যায়, মাইজবান্ডারে গেলে পরে আল্লাহ নবী দেখতে পাই। শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা কই যাই? হজের কি আছে এখানে? আব্রাহা বাদশা যেমন নকল বাইতুল্লাহ বানিয়ে এই বাইতুল্লাহকে ভাঙতে এসেছিল, আজ সময় এসেছে এই ধরনের যতগুলো শিরকের আখড়া আছে এগুলোকে বন্ধ করে দেওয়া। সরকারি উদ্যোগ, বেসরকারি উদ্যোগে তাওহীদপন্থীরা ঐক্যবদ্ধ হওয়া ব্যতীত সম্ভব নয়। সুতরাং প্রত্যেকটা মাজার হয়তো এই পূজা বন্ধ করতে হবে, নয়তো ভেঙে ফেলো, আর নয় প্রত্যেকটা পূজার জায়গায় যারা এই মুসলমানদের কবরস্থানগুলোকে, আল্লাহর ওলিদের কবরগুলোকে সিজদার জায়গায় বানিয়ে মুশরিক বানাচ্ছে, অন্যান্য সরল মুসলমানদেরকে প্রত্যেকটা জায়গায় আল্লাহর কোরআনের দাস এবং হকপন্থী আলেমদের হাতে সব মাজারগুলো পরিচালিত হতে হবে। ধর্ম উপদেষ্টা ধর্ম উপদেষ্টা আপনাকে একজন হকপন্থী আলেম হিসাবে জেনে আমরা সবাই আপনাকে ওখানে বসিয়েছি। আমাদের দাবি ছিল, জাতীয় দাবি, আফামা খালিদ সাহেব আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আপনি কতদিন ধর্ম উপদেষ্টা থাকবেন আপনিও জানতেন না, জানেন না। আপনি ধর্ম উপদেষ্টা হবে আপনিও জানতেন না, কিন্তু আপনার চট্টগ্রামে শিরকের আখড়া, এগুলো আপনি চিহ্নিত করুন। দেশের হকপন্থী ওলামায়ে কেরামদের হাতে এই মাজারগুলোকে তুলে দিন। আমরা প্রথম সংস্কারটা এইভাবে করতে চাই, মাজার একটাও ভাঙবো না, কিন্তু ভিতর থেকে কর্মসূচি চেঞ্জ করে প্রত্যেকটা মাজার তাকবীর ধ্বনি হবে, কোরআনের দার্স হবে, নারী পুরুষদের জন্য আল্লাহর কোরআনের তালিম হবে, এখান থেকে তাওহীদের প্রকাশ ঘটবে, যাতে করে ওই কবরে থাকা যেই মুসলমানটি আল্লাহর ওলি ছিলেন তার নামে যে শিরকের কাজ হচ্ছে সেটা বন্ধ হয়ে আল্লাহর ওলি যেন তার আত্মায় শান্তি পায়। আল্লাহ তাআলা হেফাজত। সমবেত সুনামগঞ্জের ভাইয়েরা, হাওর এবং বিল, কখনো খাল নদীতে ঘেরা এই সুন্দর সুনামগঞ্জ, এটা আমার সুনামগঞ্জে প্রথম মাহফিল। আমি কখনোই সুনামগঞ্জে আসি না। আমি আমার বদনাম কামাই করতে চাই না, আপনাদেরকেও বদনামে ফেলতে চাই না। এজন্য আমি চাই সুনামের সাথে আমি থাকি, আপনাদেরকে সুনাম দিয়ে যাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সুনাম কিভাবে কামাই করা যায়? পোস্টারিং করে না, মাইকিং করে না, তারপরে মানুষকে খাওয়াইয়া। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহর নবী বলেন, যখন কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের হয়ে যায়, যখন কোন মানুষ আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরিল আলাইহিস সালামকে ডাকে। সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমুক এলাকায় অমুকের পুত্র অমুককে আমি আল্লাহ খুব বেশি ভালোবাসি, অতএব জিবরাইল এখন থেকে তুমিও তাকে ভালোবাসতে শুরু করে দাও। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতা সব ফেরেশতাদেরকে ডাকেন। সব ফেরেশতাকে ডেকে জিবরিল আলাইহিস সালাম বলেন, অমুকের পুত্র অমুককে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, আমি জিবরাইল ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসতে শুরু করে দাও। ফেরেশতারা জমিনে ছড়িয়ে পড়ে, মানুষগুলো যেন বদনাম না করে। আমারও বদনাম কইরেন না, আমারও যেন বদনাম করা না লাগে, ঠিক আছে? আল্লাহ তাআলা এই কষ্ট করে যারা এখনো বসে আছেন, তবে আজকে কম্পারেটিভলি শীত কম মনে হয় না, কুয়াশাও কম, এজন্য খুব ভালো লাগছে আপনাদেরকে। আর আমার এই ভাইরা আপনাদের কি হেল্প করছে দেখেন, যে বাতাস না আসতে পারে এজন্য তারা ব্যারিকেড দিয়েছে, আলহামদুলিল্লাহ।
উত্তর দিকে কিছু ভাইরা গেলে ভালো হবে, দাঁড়াইয়া থাকতে অভ্যস্ত, তাহলে নেক নিয়তে দাঁড়ান, যে ওই বাতাসটার ওখান দিয়ে দাঁড়ান, এই ভিতরে বাতাস আসবে না, এই ভাইরা একটু ভালো থাকবে। তো আলহামদুলিল্লাহ সব ঘিরে রেখেছেন, এই জন্য শুকরিয়া। সম্মানিত ভাইরা, আস্তে আস্তে করে সুনাম বের হচ্ছে, আপনারা বুঝতেছেন কিনা? সুনাম বের হচ্ছে কিভাবে? যত আছে এক লোক, মানে আজকে মনে পড়ে আল্লামা সাইদি সাহেব এই ওয়াজটা করেছেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনব্বর করে দিন। এলাকার এক লোক মারা গেছে, সে ছিল চোর। কি ছিল? সে চুরি করতো। কি চুরি করতে হলো? মুর্দার কাফন চুরি করত। মৃত ব্যক্তি দাফন করে লোকজন চলে যাইত, কবর খুঁজ দেয়, কবর খুঁড়ে তারপরে মুর্দারের গাও থেকে, শরীর থেকে কি করতো? কাপড়টা চুরি করে নিয়ে যেত, এটা বাইরে বিক্রি করতো 100, 150, 200, 500। এই লোক মারা যাওয়ার পরে মানুষেরা বলল, যাক কমপক্ষে এলাকাটা একটু শান্তি হইল, যে ওর কমপক্ষে কাপড় চোর, এই মুর্দার ব্যক্তির কাপড় চুরি করে মানুষের চোর কত নম্বর খারাপ, চোরের মধ্যে একটা রুচিবোধ আছে, তাও নষ্ট চোর, লো কোয়ালিটি লোক, মানে চোর। তো মরার পর ছেলেরা আছে 5-6টা, এই বেটা কাপড় চোরাবো, এদিকে চা খাইয়া যা, এই কাপড় চোরের মুর্দারের কাপড় চুরি করতে বেটা বিয়ে শাদী করতে পারছে না। তো 5 ভাই একত্রে বসে একটা গবেষণা, আমার বাবার সুনাম আনতে, এটা কাজ হবে না, সুনাম বাড়াইতে হবে। সুনামগঞ্জে এই সুনাম কেনার জন্য তারা চিন্তা করে, এক পর্যায়ে 5 ভাই মিলে এক এক প্রস্তাব এক একজনে দেয়। বেটা একজনে বললো যে আমরা টাকা পয়সা হয়েছে, এরপরেও মানুষের গরু মোষ দিয়ে খাওয়ান দিয়ে খাইয়ে খেলে কি করে মানুষকে জানো? কাপুর চোরের বাড়িতে একজন খাওয়ান আছে, চল খাইয়া যাওয়ার সময় বলবে যে কাপুর চোরের বাড়িতে খাওয়া হয়েছে, ভালো হয়েছে। ওই জিনিস তোমরা বুঝতে পারবে না, কি করা যায়? আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা শুধু কাপড় চুরি করব না, বরং লাশটাকে ধইরা উল্টো বিলে ঠ্যাং বাইন্ধা তারপর গাছে ঝুলাই দেব। তাহলে মানুষেরা বলবে কি, ওর বাপ কমপক্ষে ভালো ছিল, কাপড় তো চুরি করতে, লাশের তো কষ্ট দিতে না। তখন আমার বাবার সুনাম শুরু হয়ে, কথাটা বুঝছেন কিনা? আমার মনে হচ্ছে পালাতক প্রধানমন্ত্রী তার বাবার সুনাম আনতে গিয়ে এমন কাম করছে যাতে করে মানুষেরা বলে যে কমপক্ষে তার বাপ ভালো ছিল, মেয়ের চেয়ে বাপটা একটু ভালোই ছিল। এত অন্যায়, এত হত্যা, এত জঘন্যতা, এত মিথ্যা, এত দুর্নীতি, এত মানবাধিকার, এত ক্রসফায়ার, এত গুম, এত নির্যাতন, বিরোধী দলের প্রতি পীড়ন, বিদেশ থেকে বিদেশি তোষণ, ভারতের করদ রাজ্য পরিণত করার জন্য যা কিছু করা দরকার তা সব পুরোপুরি করেছিল। কিন্তু বাংলাদেশের মুসলমান আর সহ্য করতে পারে নাই, শেষ পর্যন্ত জীবন দিয়ে নতুনরা দাঁড়িয়ে এই জমিনকে জালেম মুক্ত করে ভারতের আধিপত্যের শোষণ থেকে, নাগপাশ থেকে বাংলাদেশের মানুষকে স্বাধীন করে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুন, যারা পঙ্গু হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন, যারা চোখ হারিয়েছে আল্লাহ তাআলা তাদের চোখের বিনিময়ে কলিজার মধ্যে আল্লাহ অগণিত চোখ খুলে দিন। বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশকে যেন গন্তব্যে পৌঁছাবার জন্য তাদেরকে আল্লাহ কবুল করেন এবং সত্যকে অনুধাবন করে সামনের দিকে বাংলাদেশ যে নিরাপদ বাংলাদেশ, সোনার বাংলাদেশ, বৈষম্যহীন এক স্বাধীন সার্বভৌম সাম্যের বাংলাদেশ গড়তে পারেন, সে তৌফিক দিন। পর্দার অন্তরালে মা বোন, অন্য ধর্মাবলম্বী এবং সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানি। আমি খুব সম্ভব 4টা কথা বলার সুযোগ পাবো। 1 নম্বর হচ্ছে, একটি নির্যাতন, অত্যাচার, পীড়নদায়ক সরকারের পতনের পরে কি অবস্থায় একটি সরকার গঠিত হতে পারে, কোরআন সে ব্যাপারে কি বলেছে আল্লাহ তাআলা, আমরা সেই ব্যাপারে কথা বলতে চাই। আপনারা কি রাজি আছেন শুনতে? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীতে সবচেয়ে বড় জালেম এক শাসক, সেই শাসকের নাম বললে আপনারা, এই আধুনিকটা বললেন ওটা লেডি হিটলার, এর আগে ইতিহাসে সবচেয়ে জালেম এক শাসকের নাম বললে কার নামটা আপনারা জানেন? বলেন দেখি। ফেরাউন।
ফেরাউন সবচেয়ে বড় জালেম শাসক ছিল, তাই না? আচ্ছা দেখি তো ফেরাউন কেমন জালেম ছিল। মুসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার পরে ফেরাউনের পীড়ন থেকে বাঁচতে গিয়ে 9 জন যুবক ইসলাম গ্রহণ করেছে একসাথে। 9 জন যুবককে বন্দী করে আনা। কষ্ট ছিল তো আপনাদের? আমি কিন্তু তাফসীরের গোড়াপত্তন হয়ে গেছে, অলরেডি আমি সামনে আগাচ্ছি ইনশাআল্লাহ। 9 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসে, অ্যারেস্ট করে এনে তাদেরকে জিজ্ঞেস করি, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিন মিন ফিরআউনা ওয়া মালাইহিম আইয়াফতিনাহুম। যুবকরা ইসলাম গ্রহণ করল, কিন্তু যুবকরা খুব ভীত সন্ত্রস্ত থাকত, ফেরাউন এই বুঝি আমাকে শেষ করে দেয়। কিন্তু এক পর্যায়ে যখন এই 9 যুবক ইসলাম গ্রহণ করছে শুনল, ফেরাউনের মাথা নষ্ট। গোয়েন্দা দিয়ে খবর পেয়ে র‍্যাব দিয়ে ধরাইয়া ফেরাউনের সামনে হাজির। যুবকদেরকে জিজ্ঞেস করল, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আযানা লাকুম। এই আমার অনুমতি ছাড়াই তোমরা মুসার উপর ঈমান এনেছো? এর মানে হচ্ছে ফিরআউনের রাষ্ট্রে ঈমান আনতে হলেও, মুসার দলে যোগদান করতে হলেও, বিরোধী দলে যাইতে হলেও তার অনুমতি নিয়ে যাওয়া লাগে। যেমন আমার দেশে জাপা বিরোধী দলে দাঁড়াই রয়েছে, কিন্তু আপার বুদ্ধি ছাড়া জাপা চলে না, ঠিক আছে? সমন্বয়করা বলেছে আপা গেছে যেই দিকে জাপা যাবে সেই দিকে, ওরা বলে দিচ্ছে, ওরা যাই না বুঝে ফেলছে এই জিনিসটি আসলে নকল জিনিস। ফিরআউন বলল, লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লা উসাল্লিবান্নাকুম ফি যুদু'ইন নাখল। শোনো, আমি তোমাদের বিপরীত দিক থেকে হাত কেটে ফেলবো। বিপরীত দিক থেকে হাত বুঝুন, অর্থাৎ ডান হাত বাম পা, আবার বাম হাত ডান পা, বিপরীত দিক থেকে কাটবে। অপরদিকে আমি তোমাদেরকে খেজুর গাছের সাথে বাইন্ধা বেঁধে তারপর ফাঁসিতে ঝুলাইয়া রাখবো। এই কথা শোনার পরে যুবকরা কাঁপতে কাঁপতে বলছে, বস মাফ চাই, আমরা ঈমান ত্যাগ করলাম, কোনদিন আর মুসার দলে থাকবো না, ঠিক না? এই কথা বলছিল কি? আপনাদের কি মনে হয় এই কথা বলছিল? যে যেই রকম ঈমানদার সে সেই রকম ভাবে, তাই না? যুবকরা কি বলেছেন শুনেন। বলছে ফেরাউন, তুমি তো আমাদের হাত আর পা বিপরীত দিক থেকে কাটবে, যদি তুমি আমাদের পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত কেটে টুকরা টুকরা করে ফেলো, তারপরেও যে আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি আর মুসাকে নেতা হিসেবে গ্রহণ করেছি, এই পথ থেকে এক চুল পরিমাণ আমরা সরে যাব না। এ হচ্ছে ঈমান। 7 যুবককে বিপরীত দিক থেকে হাত পা কাটলো, বাকি রইল কয়জন? এই 2 জনকে ফাঁসির রশিতে ঝুলাইলো রাস্তার মাঝখানে। রাস্তার ধারে ধারে, যেই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া বেশি যায়, সেই রাস্তার পারে 2টা খেজুর গাছের সাথে ঝুলাইয়া তাদের 2 জনকে ফাঁসি দেয়া হয়েছে। মানুষ যেন দেখতে পায় ইসলামে গেলে, ফিরআউনের দল ত্যাগ করে গেলে কি অবস্থা, কি পরিণতি হয়। 2 জনকে ফাঁসি দিল, 7 জনের হাত পা কাটলো। এই জন্য হইল সে কি? ফিরআউন 80,000 শিশুকে হত্যা করেছে, সেই জন্য সে ফিরআউন। কত কষ্ট করেছে তদানীন্তন ঈমানদারেরা, মাজলুম বনি ইসরাঈলরা, এই কষ্ট দেওয়ার কারণে হইল সে ফিরআউন সরকার, সেই জন্য সে হইল তাগুত। এবার বলুন, 7 জনের বিপরীত দিক থেকে হাত পা কাটা হয়ে গেল ফিরআউন। আর এই জুলাই আগস্টের আন্দোলনে 1 জন 2 জন নয়, 2338 জন। এখন আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, 2338 জন। সংখ্যাটা বলেন। 2338 জন ছাত্রদের, শ্রমিকদের,
ভ্যান চালক, রিকশাওয়ালা, মুটে মজুর এবং শিশু, নারী এবং পুরুষ এই জুলাই এবং আগস্টের আন্দোলনে যারা গুলিবিদ্ধ হয়েছিল তাদের মধ্য থেকে 2338 জনের হাত এবং পা কেটে ফেলতে হয়েছে। তার 7 জনের হাত পা কাটলে যদি হয় ফেরাউন, 2338 জনের হাত পা যে লেডি হিটলার কাইটে গেল, সে কত বড় ফেরাউন আপনি কি চিন্তা করতে পারেন? এ নাকি আবার চট করে চলে আসবে সুনামগঞ্জের কিনার দিয়া। চট করে চলে আসবে। এ জাতি পুরাপুরি রেডি আছে, কট করে ধরে ফেলবো। আপনার আসার দরকার নেই, আপনি বলেন কোন জায়গায় আছে, আমরা গিয়ে নিয়ে আসবো। আপনাকে বড় প্রয়োজন, খুব বেশি প্রয়োজন আপনার বাংলাদেশের জন্য। কারণ এই হাজার হাজার ছাত্রের, আমি আপনাদেরকে আরেকটা কোশ্চেন করি। ফেরাউনের পরে সবচেয়ে অত্যাচারী শাসকের নাম নমরুদ। একজনকে আগুনে ফেলেছে হত্যা করার জন্য, কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন ইব্রাহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। সেই দিন ফিরাউন 2 জনকে ফাঁসি দিয়েছে, আর আমার দেশের কতজনকে ফাঁসি দেওয়া হলো নির্দোষ। মতিউর রহমান নিজামী সারা বাংলাদেশকে এক জায়গায় রাখলে একটা মানুষের পাল্লা ভারী হয়ে যায়। আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আপনি চিন্তা করতে পারেন মীর কাসিম আলী বাংলাদেশটাকে মনে হয় আর এক মাহাথিরকে আল্লাহ দান করেছিলেন। বাংলাদেশ লক্ষ লক্ষ যুবকের চাকরি দিয়েছে, আত্মসংস্থান করে দিয়েছে, কর্মসংস্থান গড়ে দিয়েছে। ইসলামী ব্যাংক, ইবনে সিনা হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল সহ অগণিত প্রতিষ্ঠান গড়ে নিজে কিছুই রাখলেন না, সব জাতির জন্য দিলেন। সর্বোপরি সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানুষ এই সব কিছু মিলিয়ে কি এক অঘটন ঘটাইয়ে দিল। কত মানুষকে গোপনে নির্বিঘ্নে হত্যা করেছে। এরাও নাকি দেশ প্রেমিক হতে পারে। এরা প্রেম কোথায়? প্রেমের বাড়িতে তারা চলে যাওয়ার দ্বারা বুঝাইয়া দিছে, ঠিক কিনা বলেন? শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছে। শুধু কি তাই? 28 অক্টোবর 2006 সালে লগি বৈঠার কাণ্ড, এগুলো জাতি ভুলবে না। বিজিবি হত্যাকাণ্ড, পিলখানা, কত নারীর জীবন শেষ করেছে। এই যে ঠাকুরগাঁয়ে ববি নামক এক জওয়ানের স্ত্রী আজ 16 বছর পর স্বামী মুক্তি পেল। এই 16টা বছর মাত্র 14 দিন স্বামীর সাথে থেকেছে ববি। একবার ভাবতে পারেন, একটা নবযৌবনা ষোড়শী তন্নি এক যুবতী মেয়ের সাথে বিয়ে হলো, 14 দিন পরে হয়ে গেল অ্যারেস্ট। ওই পিলখানা হত্যাকাণ্ড, নির্দোষ এক জওয়ান, আমার দেশপ্রেমিক। এই 16টা বছর পর্যন্ত জেলের প্রকোষ্ঠে স্বামী স্ত্রী, 14 দিনের স্বামী পাওয়ার পর আর কোনো বিয়ে বসতে যায় না। ফিরে এসেছে স্বামী, কি নিয়ে থাকে? মুতার প্রান্তরে যুদ্ধ হবে। আল্লাহর নবী বললেন, জাফর বিন আবু তালিব, যায়েদ বিন হারেসা, তৃতীয়বারে যিনি সেনাপতিত্ব দায়িত্ব পালন করবে তার নাম আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা সেদিন স্ত্রীর সাথে বিয়ে হয়েছে, স্ত্রীকে দেখে নাই এবং স্ত্রীও তাকে দেখে নাই। সুদর্শন এই আব্দুল্লাহ বিন রাওয়াহার কাছে বলার জন্য তিনি গিয়েছিলেন। স্ত্রী বলছিলেন যে একটু ভেতরে আসো। স্ত্রী তখন কোরআন তেলাওয়াত করছিলেন গভীর রাত। বলল যে না, ভিতরে গেলে তোমার সাথে আমার শারীরিক সম্পর্ক করতে মন চাইবে। আগামীকাল তোমাকে তুলে নেওয়ার কথা আমার বাড়িতে, ওলিমা অনুষ্ঠান, তোমার সাথে আমার বাসর হওয়ার কথা। প্রাণের স্ত্রী, আল্লাহর নবী কোরআনের জন্য আমাকে সেনাপতিত্বের দায়িত্ব দিয়েছেন, এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। বলল যে প্রাণের স্বামী, একটা নজর শুধু আপনাকে দেখবো, আপনার সাথে প্রেম নিবেদন করব।
বললেন তোমার আকাঙ্ক্ষা যদি এটাই হয় তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমার সাথে আমার দেখা করাই দেবে। আমরা যখন এই হাদিস পড়েছিলাম তখন আজকে আমি নাম দেখতেছিলাম, যখন এরা আব্দুল্লাহ বিন রাওয়াহা নাম না, আজকে নবীও নাই সাহাবীও নাম তারা, কিন্তু আমার মনে পড়ে সেই আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী আর আমাদের ববি বোনের কথা। বোন 14টা বছর পর্যন্ত মুক্তি পাবেন, 16টা বছর পর্যন্ত তিনি মুক্তি পাবেন এই চিন্তা তিনি করতে পারেন না। 16 বছর যেহেতু হয় নাই, এক যুগ সোয়া এক যুগ চিন্তা করা যায়, চিন্তা করা যায়। 12 বছর, তারপর আবার 16 বছরে একটি মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে ওঠে শিশু থেকে, আর এই 16 বছর শুধু অপেক্ষাই করে। আর দেখলাম তিনি বলছেন আমার স্বামীর সাথে বিয়ে হয়েছে, আমার বাবা আমার ভাইয়েরা বলছে চলে আয়, কিন্তু আমার শ্বশুর এবং শাশুড়ির মায়ায় পড়ে গেছে। এই বৃদ্ধ বৃদ্ধা দুইজনকে ছেড়ে আমি চলে গেলে এই দুইজন মারা যাবে। ঘটনাক্রমে 3 বছর আগে তার বাবাও মারা গেছে। এই মোতাহার কি জানো ওর নাম কি, মোতাহার হোসেন, তার বাবাও মারা গেছে, ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন। বলছে আমার শাশুড়ি, আমার মা, আমার শ্বশুর, আমার বাবা। বিশ্ববাসী দেখো, যুবকরা যখন বিয়ে করতে যাও তখন মডার্ন মেয়েদেরকে তালাশ করো। এইরকম একজন ববি এক বাংলাদেশের চেয়ে অনেক মর্যাদাপূর্ণ এক ববি। তার কারণ হচ্ছে এক ববি দেখিয়ে দিয়েছে স্বামীর প্রতি কত আনুগত্য ভালোবাসা থাকতে পারে, দায়বদ্ধতা এবং রেসপন্সিবিলিটি কাকে বলে। কিচ্ছু পাইল না, সন্তান পাইল না, স্বামী পাইল না, একদিকে শ্বশুর আর একদিকে শাশুড়ি, দুইজনকে লালন করে করে আজ তার স্বামী ঘরে ফিরে, তাও এক বড় বিপ্লবের মাধ্যমে। আমরা আজকে ববি ভাবির জন্য, ববি বোনদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তার কলিজা ঠান্ডা করে দিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সাহাবীদের সাথে তাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক করে দিন। আল্লাহ এই পরিবারটাকে তোমার পরিবার বানান। সরকারের প্রতি দাবি, যেই ধরনের নির্দোষ সেনাদেরকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে এর সাথে সংশ্লিষ্ট দ্বারা তাদের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি। এক, আমার বাংলাদেশকে পঙ্গু করার জন্য ষড়যন্ত্র করেছে, এর সাথে রয়ের হাত আছে। আমার বন্ধুগণ, দ্বিতীয়বারে দাবি করব এই ক্ষতিপূরণ দিয়ে দিন এবং তাদেরকে প্রমোশন দিন। এই 16 বছরে যে প্রমোশন হতো সব প্রমোশন গুলো দিয়ে দিন। শুধু তাই, আজ মনে পড়ে আরমানের স্ত্রী, একই ফ্ল্যাটে ছিলাম, মানে একই ফ্লোরে, আলাদা ফ্ল্যাট, মীর কাসিম আলী সাহেবের পুত্রবধূ, আমাদের আল্লামা তারেক মনোয়ার ভাইয়ের ভাগ্নি। ভালোভাবে বুঝেন কথাগুলো। 2টা মাত্র বাচ্চা, 2 বছরে 2 বাচ্চা হয়ে গেছে মেয়ে। এদেরকে রেখে 11 বছর পর্যন্ত মীর কাসিম আলী সাহেবের যেদিন ফাঁসি হবে তার 2 দিন আগে তিনি বলেছেন আমার ফাঁসি হওয়ার পরে আমার জানাজা পড়াবে আমার ছেলে ব্যারিস্টার আরমান। 2 দিন আগেই তাকে নিয়ে যাওয়া হলো, অথচ মামলার উকিলও ছিলেন তিনি, মামলা দেখাশোনার দায়িত্ব ছিল। সে আইনজীবী হিসাবেও তাকে অ্যারেস্ট করার কোনো অধিকার নেই। তাকে নিয়ে যাওয়া হলো 11টা বছর, চোখ বাঁধা, হাত পা বাঁধা অবস্থায়। আমি শুনেছি তার ভাইদের নাম মুজাহিদ, সালমান, ইকবাল ভাইয়েরা বারবার বলেছেন যে 2 বাচ্চা আছে। এরকম আমাদের অনেক দিনই ভাইয়েরা আছেন যারা তোকে তোর সন্তানের মতোই, তার সন্তানের মতো করেই বুঝবে এবং তোকেও স্ত্রীর মর্যাদা দিয়ে অনেক উচ্চতায় মর্যাদা রাখবে, কারণ তিনি তো যেন তেন কোনো মেয়ে নন। তিনি বলেছেন দুনিয়ায় যদি আমার আরমান ফিরে না আসে, আল্লাহর কাছে কিয়ামতের দিন আদালতে আখিরাতে আল্লাহর কাছ থেকে আমার স্বামীকে আমি চেয়ে নিব, কিন্তু পৃথিবীতে আমি অন্য কোন স্বামী গ্রহণ করতে পারবো না। আজও সুনামগঞ্জে এরকম বহু বোন আছেন যারা এই ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উত্তম জাযা দান করুন। আপনাদের কষ্টই দিয়ে ফেললাম নাকি? আগুনের মধ্যে ফেলে দিচ্ছেন নমরুদ, ফেলে দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বাঁচাই দিয়েছে। কিন্তু কয়জনকে পোড়াইছে? একজন। পোড়াইতে চাইছে কয়জন? কলু হাররিকু, পোড়াই দাও। কিন্তু একজন, আপনি কি জানেন 12টা ছাত্রকে, 12 জন ছাত্রকে 5 আগস্ট যখন এই যে বাড্ডা, সাতারকুল
এরপরে রামপুরা এই রোডে যেখানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আছে, ব্রাক ইউনিভার্সিটি আছে, এখানে ছাত্রছাত্রী আন্দোলন করলো, ভারত থেকে পুলিশ নিয়ে তারপর সমানে গুলি করলো। তারপরে কিছু লাশ তারা একটা ভ্যানের মধ্যে তুললো, 12টা লাশ। এরপরে তাদের শক্ত করে বেঁধে ভ্যানের সাথে তারপর নিয়ে যাওয়া হলো এর মধ্যে একটা তেলের পাম্পের মধ্যে নিয়ে তারপর শরীরে পেট্রোল ঢালা হলো। ওখানেই আগুন ধরাইতে চাইলো পুড়ে ফেলার জন্য পুলিশ, আওয়ামী পুলিশ। শেষ পর্যন্ত ওরা হাত পায়ে জোর করে বলছে, স্যার এখানে আগুন দিলে আমাদের পেট্রোল পুড়ে শেষ হয়ে যাবে, রাস্তার মধ্যে নিয়ে যান। রাস্তায় নিয়ে 12টা লাশকে রাজধানীর বুকে দিনের বেলা পোড়াইয়া শেষ করে দিয়েছে। একজন পোড়ালে যদি নমরুদ হয়, 12 জনকে পোড়ালে কি হয় সেই বিবেচনাই জাতির মাথায় থাকতে হবে। 100 বছর গুনতে হবে। দাদাদেরকে বলছি 100 বছর গুনতে হবে। এই প্রজন্ম আমাদের সন্তানরাও কোনোদিন তোমাদেরকে রিসিভ করবে না। তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আর যারা অন্যায় করেছে তাদের বিচার এই জমিনে হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য ফেরাউন, আমার ভাইয়েরা, ফেরাউন পরাজিত হয়ে গেল। পরাজয় হওয়ার প্রেক্ষাপটকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরাজয় হওয়ার সময় সে বুঝতে পারে নাই এটা তার পরাজয় হবে। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, যাওয়ার সময় তারা ঝর্ণা ধারা এবং বাগ বাগিচাগুলো রেখে গেল। ফেরাউন মনে করেছে আরো শত শত বছর সে এই রাষ্ট্রে থাকবে। পৃথিবীর কোন স্বৈর শাসক চিন্তাও করে না সে পরাজিত হবে। কথা বুঝে আসছে? এই জন্য সে গাছ লাগাইলো, লতা লাগাইলো, সবজি লাগাইলো, শাক লাগাইলো, কথা কয় না। এগুলো পাওয়া গেছিল না, হাঁস, মুরগি, পাতিহাট, ছাগল, মাছ, কত কিছু সে চাষ করলো। এবং হাজার রকমের আয়োজন দিয়ে, ফল ফসল দিয়ে তার চারপাশ ভরে ফেললো। এমন রুমগুলোকে তারা সাজিয়েছে উন্নততর টাইলস দিয়ে, ঝাড়বাতি দিয়ে, প্রকারে ফার্নিচার, খাট, চৌকি সব উন্নত। এক পর্যায়ে তারা আনন্দ ভর্তি করার জন্য তার মধ্যে তারা বিভিন্ন রকমের খাবার দাবার রাখতো এবং মাদক রাখতো সারিবদ্ধভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শেষ পর্যন্ত লোহিত সাগরে তাদেরকে আমি আল্লাহ তাআলা ডুবাইয়া দিলাম। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। তাদের মৃত্যু সংবাদ পেয়ে পৃথিবীর কেউ কান্না করে নাই, এমনকি কান্না করার কোনো পরিবেশও ছিল না। ফেরাউন 2 লক্ষ সৈন্য নিয়ে মারা গেল লোহিত সাগরে, অথচ মিশরের একটা মানুষও কান্দে নাই, কান্না করার কোনো পরিবেশও ছিল না। আচ্ছা, 5 আগস্টে আপা সহ সবাই যখন পালাইলো তখন কাঁদছেন কে কে দেখি তো? কেউ কান্দেন নাই, একজনও কান্দেন নাই, একজন দুই একজন হাত উঁচু করার নাই, সুনামগঞ্জেও নাই। আহারে মোর খোদা, আলহামদুলিল্লাহ বলছে আল্লাহ তাআলা সেই কথাটা বলছেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা আনআমের 45 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ফেরাউন যখন পরাজিত হলো তার সমস্ত সৈন্য বাহিনী সহ সমুদ্রের তলদেশে সলিল সমাধি হয়ে গেল। এই খবর যখন মিশরে শুনল, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আনন্দের মিছিল করলো, আর সবাই আওয়াজ দিয়ে বলল ইন্না লিল্লাহ। পরে মানুষ মারা গেলে আর এরা সবাই বলল আলহামদুলিল্লাহি রাব্বিল। 4500 বছরের ফেরাউনের অত্যাচার নির্যাতন থেকে জাতি যেদিন মুক্তি পেল সেদিন সবাই পড়ছে কি আলহামদুলিল্লাহ। আপনারা ইন্না লিল্লাহ কেউ পড়েন নাই, কিন্তু এইবার একটা হাত উঁচু করে আমি দেখতে চাই আলহামদুলিল্লাহ পড়ছিলেন কে কে, তাদের হাতগুলো আমি একটু দেখি তো, দেখি। আমি লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা। সম্মানিত ভাইরা, সব আলহামদুলিল্লাহ বলুন নাকি?
এবারে আসি অত্যাচারী শাসক বিদায়ের পরে আল্লাহ কাদেরকে পছন্দ করেন, এই কথাটা বলে আমি শেষ করব। 12টা মনে হয় শেষ হয়ে গেছে নাকি? এখন কি হবে তাহলে? 15 মিনিট একটা ছোট্ট রুটিন দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই স্বৈর শাসক যখন শেষ হয়ে যায়, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাদের প্রতি দয়া করি, কাদেরকে সম্মান দিতে চাই, রাষ্ট্রে কাদেরকে আমি আল্লাহ বসাতে চাই, তাদের কিছু বর্ণনা আমি তোমাদেরকে শোনাই। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, ফিরআউনের তথা অত্যাচারী শাসকের পরে রাষ্ট্র ক্ষমতায় বসাতে আল্লাহ যাদেরকে চান, সুনামগঞ্জবাসী আপনারা কি তাদেরকে ক্ষমতায় দেখতে চান কিনা? না, না, হয়নি। যে কথাটা বলেন, এটা সাউন্ড বন্ধ করলে হয় না। শুনেন, আল্লাহ যেটা চান আমরা সেটাই করব। এই কথার সাথে আপনারা একমত? না, হয় নাই। যে 3-4 জনে বলে, একটু জোরে বলেন না। তা আল্লাহ যেটা চান আমরা সেইটাই চাই। আল্লাহর চাওয়ার সাথে দ্বিমত করতে রাজি না। আল্লাহ যেটা চান আমরা সেইটা চাই। এইটা যারা চান তারা একটু হাত উঁচু করে আল্লাহ কি দেখান না যে আল্লাহ তুমি যা চাও আমরা তাই চাই। লিল্লাহি তাকবীর, হাত উঁচু করে রাখ। আল্লাহ একটু দেখো, রহমতের ফেরেশতারা একটা ক্যামেরা দিয়ে স্ন্যাপ গুলো নিয়ে যাক, আল্লাহ তুমি যা চাও তোমার বান্দারা তাই চায়। একটু ফেরেশতারা দেখে যায়, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো। বাস, এখন আল্লাহ তাআলা কি চান এইটা বলে আজকে শেষ করি। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয়। কার আশ্রয়? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُمْ مَا كَانُوا يَحْذَرُونَ। آمنت بالله। আল্লাহ তাআলা বললেন, ফিরআউনের পরাজয়ের পরে আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলাম, অনুরিদু, আমি আল্লাহ ইচ্ছে করলাম, ইরাদা করলাম। ইরাদা শব্দের অর্থ ইচ্ছে করা, কিন্তু আল্লাহ যেটা ইচ্ছে করেন এটা কি হইলে হইতে পারে, নাও হইতে পারে, এরকম নাকি? অর্থাৎ এটা নিশ্চিত অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক না? অনুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যেই দলটি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, যেই দলের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, যেই দলের মানুষদেরকে ঘরছাড়া করা হয়েছে, যেই দলের মানুষদেরকে নির্যাতন করে করে ব্যান্ড করে শেষ পর্যন্ত নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল, সবচেয়ে মজলুম হয়েছে যেই দলটি, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম সেই দলের উপর আমি আল্লাহ তাআলার দয়া এবং মায়া দিয়ে তাদেরকে শোক মুছাইয়া দিয়া, কষ্ট মুছিয়ে দিয়ে আমি আল্লাহ তাআলা তাদের হৃদয়ের মধ্যে সজীবতা এবং রহমত দিয়ে তাদেরকে আমি সতেজ করে এই জমিনের বুকে আমার দ্বীনের পতাকা উত্তোলনের সুযোগ করে দেব। এক নম্বর ডিসিশন কার? আল্লাহ চান কাদের উপর দয়া করতে? আপনারা সিদ্ধান্ত নেবেন কারা বেশি মাজলুম হয়েছে, বাস। ওয়ানাজআলাহুম আইম্মাতান, দ্বিতীয় হচ্ছে আমি আল্লাহ ডিসিশন নিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ তাদেরকে রাষ্ট্র ক্ষমতার সব নেতৃত্বের চাবিকাঠি তাদের হাতে উঠাই দেব। ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি বানাই বলছি না, এক টোটাল কোরআনের অনুবাদ করা মানুষ আমি বাইরে, প্রত্যেকটা অক্ষর শব্দের সাথে আল্লাহ আমার পরিচয় করিয়েছে। আপনি কোনো ভিন্ন চিন্তা করার ন্যূনতম চিন্তা মানে সুযোগ শয়তানকে দিবেন, এই ডিসিশন আমার না, কার?
আমাদের না, কার? ওয়ানাজআলাহুম আইম্মা, ইমাম অর্থ নেতা, লিডার। ইমামের বহু বচন কি? আইম্মা। ওয়ানাজআলাহুম আইম্মা, আমি আল্লাহ এই গ্রুপটাকে, এই দলের লোকদেরকে একেবারে তৃণমূল থেকে নিয়ে রাষ্ট্রের প্রধান ব্যক্তি পর্যন্ত সব জায়গায় এই দলের লোকদের হাতে আমি নেতৃত্বের চাবিকাঠি উঠাই দেব। ডিসিশন কার? আল্লাহ চান তাদেরকে নেতা বানাই দেবে সব জায়গায়। আপনাদের কাছে যখন আসবেন তারা নেতা হওয়ার জন্য দাবি নিয়ে, তখন কি আপনারা এই মাজলুম দলের লোকদেরকে সমর্থন দিয়ে তাদেরকে কি আপনারা নেতা বানাতে রাজি থাকবেন? তাহলে আল্লাহর ইচ্ছার সাথে আপনার ইচ্ছা পুরো হয়ে যাবে। আপনার উপরে দয়া করবেন কে? ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। আর প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুম দলটাকে পূর্ব মানে উত্তরসূরি বানাই দেব, ওয়ারিস বানাইয়া দেব। আপনারা জানেন বাবা মা যখন মারা যায়, বাবা মারা গেলে সন্তান হয় সম্পদের ওয়ারিস, তাই না? কোন সরকার যখন চলে যায়, পরবর্তী সরকারে যারা আসে তারা হয় ওই সরকারের ওয়ারিস। কারণ ওই চেয়ারে তো তারা আসবে, ওই গণভবন, ওই বঙ্গভবন, ওই বিছানা, ওই খাটে, ওই অফিসে এই দলের লোক যাইয়ে বসবে। তাহলে কিসের মতো বসলো? বাবার শূন্য চেয়ারে যেমন সন্তান বসে, সরকারের পরিবর্তন হলে সরকার যারা যাইয়ে বসে তারা ওয়ারিস হিসেবে বসে। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ। জমিনের বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বল দলটাকে শক্তিশালী করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এক সময় পুলিশের ভয়ে মাহফিলে বসা তো দূরের কথা, এলাকায় মাহফিলে কোনো মেহমান হওয়া তো দূরের কথা, চান্দা দিতে গেলেও মাহফিল বন্ধ করে দিত যে অমুক দলের লোকদের কাছ থেকে কেন চান্দা নেছো, তোর মাহফিল হইতে দেব। মা মারা যাওয়ার পরে সন্তান জানাজায় আসতে পারতেছে না। সন্তান মারা যাওয়ার পরে পেরোলে মুক্তি পায়, সন্তানের হাতের, বাবার হাতের মধ্যে হাত করা, পায়ের মধ্যে শিকল। মা মারা যাওয়ার পরে বলেছিল, আমার মা বলে গেছে আমি জানাজা পড়াবো, আমার হাতের শিকলটা খুলে দাও। বললো তোমার হাত করা খোলা যাবে না। এমনকি এই অবস্থায় মায়ের জানাজা হলো, মায়ের লাশটা একটু কবরেও রাখতে পারে নাই। এত নির্যাতন, এত পীড়ন, মরে যাওয়ার পরেও দেখা যায় পায়ের মধ্যে শিকল বাঁধা। ঈদের নামাজ পড়তে যেতে পারতো না, মেয়ের বিয়েতে বাবা আসতে পারতো না, বোনের বিয়েতে ভাই আসতে পারে নাই। মিথ্যা মামলা দিয়েছে 70টা, 80টা, 90, 100 বেনামির মামলা, গায়েবী মামলার কোনো অভাব নাই। সব মিলাইয়া মনে হয় যেন গোটা বাংলাদেশ একটা কারাগারে পরিণত হয়ে গেছিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা ছিল চূড়ান্ত দুর্বল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলাম এখন তাদেরকে শক্তিশালী করে দেব। আপনারা বলুন তো সবচেয়ে নির্যাতিত দলটা এখন শক্তিশালী হচ্ছে কিনা? কে করে দিচ্ছেন? আগে যেই পুলিশ অফিসার বলতো কোথায় আছেন, কট করে ধরে ফেলবো, নাম বলো, ঠিকানা বলো, একেবারে মোবাইল সিম চেঞ্জ করার পরেও ট্র্যাক করে করে ধরতো। আর আজকে গিয়া দেখেন জেলা আমি, কিংবা জেলা সভাপতি, উপজেলা সভাপতি, উপজেলা আমি, বলে স্যার আপনি একটু কষ্ট করে আসবেন, ওসি কষ্ট যদি না আসতে পারেন আমি পুলিশ পাঠাই, একটু দয়া করে আসবেন গাড়ি সহ। এটাও না হলে বলেন স্যার আমি নিজে আসি, একটু জরুরি বিষয় আলাপ আছে। এই কাজটা যিনি করেন তার নাম কি? যেই লোকগুলো তাদের সাথে শত্রুতা করতে এখন বলে বাজান তুমি যদি বলো তাহলে বাড়িতে ঘুমাবো, আর না হয় দেড় সাইডে পলাইয়া যাবো, কি কও? কি আমি কি ভুল বলতেছি? আপনাদের জেলা আমি তোমার পাশে বসা, এরকম বহু গুণ আছে। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে আমি তাদেরকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ। ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আর আমি আল্লাহ তাআলা দেখিয়ে দিতে চাই। কে দেখাইতে চান? নেতারা দেখাইতে চান না, আল্লাহ দেখাইতে চান। আল্লাহ দেখাতে চান ফিরআউন এবং হামান সহ এই রকম স্বৈর শাসক যারা, তাদেরকে দেখিয়ে দিতে চাই। আল্লাহ নিজে বলেছেন, প্রত্যেকটা জুমা মুতাকাল্লামের সিগা, এর মানে আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে বলতেছেন আমি দেখাইয়া দেব ফিরআউন, হামান এবং তার 14 গোষ্ঠীকে
একটা মানুষ কেমন করে মাজলুম থাকার পরে ধৈর্য ধারণ করে ক্ষমতায় আমি আল্লাহ নেয়ার পরে দেশ চালাবে, কিন্তু দুর্নীতি করবে না, মিথ্যা মামলা দেবে না, হয়রানি করবে না, জেনা ব্যভিচার করবে না, ধর্ষণ থাকবে না, মাদক থাকবে না, ঘুষ থাকবে না, সুদ থাকবে না, অন্যায় থাকবে না, এমন একটি রাষ্ট্র সবাই মিলে সাম্যের ভিত্তিতে রাষ্ট্র গঠন করবে। অন্য ধর্মের মানুষের মন্দিরও ভাঙবে না, মূর্তিও ভাঙবে না, এমনকি তাদের কোনো ইজ্জত নষ্ট করবে না। অথচ দেশের মধ্যে সাম্য এবং শান্তি কেমনে প্রতিষ্ঠা করে একটি রাষ্ট্র উন্নয়ন করা যায়, ওই দলকে ক্ষমতায় বসাইয়া আমি আল্লাহ এটা জাতিকে দেখাইয়া দিতে চাই। আপনারা কি চ্যালেঞ্জ নিতে রাজি আছেন? এই গেল একটা দলের পরিচয়, তাই না? এই দলটার দয়া পড়ছে কার? এখন এই দলের পরিচয় আবার আল্লাহ অন্য আয়াতে দিচ্ছেন। সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 23। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ামতাদিল ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহু আকবার। আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন এই দলটার আরেকটা পরিচয় হলো তাদের নেতৃবৃন্দকে একের পর এক হত্যা করা হয়, একজনকে ফাঁসি দেওয়া হয় আর একজনকে ফাঁসির জন্য রেডি করা হয়। আজকে 18 তারিখ, 28 তারিখে একজন, 29 তারিখে আরেকজন, লাশ একটার পর একটা নামায়, একের পর এক ক্রস ফায়ার দেয়, একের পর এক পায়ের মধ্যে গুলি করে, একের পর এক গুম হচ্ছে। কিন্তু তারা একদিন যে আমি আল্লাহর কোরআনের রাজ কায়েমের শপথ নিয়ে ময়দানে আসছিল, তারা শপথ থেকে এক চুল পরিমাণ বদল হয়ে যায় নাই। ওমা বাদদালু তাবদীলা। তাদের একদিন শপথ ছিল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিঃসন্দেহে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য। জীবনের পর জীবন যায়, কিন্তু তারা কোনো পরিবর্তন হয়ে যায়। এমন একটি দল আমাদের দেশে আছে না? বাস এবার একটা হাদিস বলে আলোচনা শেষ করি। নবীজি বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم فاتبعوا السواد الاعظم فانه من شد شد في النار। নবী বলেন, কোন রাষ্ট্রের যখন নেতৃত্বের বাছাইয়ের সুযোগ হয়, ও আমার উম্মতেরা, ও পীর বুজুর্গরা, ও তাবলীগের লোকেরা, ও সরমনাই সরসিনা মোকামিয়া ফুরফুরা ও ফুলতলি, সেখান থেকে ধরে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সিস্তিয়া, কাদরিয়া, মুহাম্মাদিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, লা মাযহাবি, আহলে হাদিস, মাতখালি, যাই হও না কেন, তোমরা যে পথ এবং মতেরই হও না কেন, আলিয়ায় পড়ো, কওমিতে পড়ো, অন্যান্য দলের হও, রিকশা চালক, ভ্যান চালক, ছোট্ট দোকানদার, বড় ব্যবসায়ী, শিল্পপতি, কর্মচারী কিংবা ড্রাইভার অথবা হেল্পার, যাই হও না কেন, কৃষক, শ্রমিক, জনতা, শিল্পপতি কিংবা পেশাজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা হও না কেন, আমি নবী একটা কথা বলছি, সেটা হচ্ছে যেই রাষ্ট্রের, একটি রাষ্ট্রের মধ্যে যেই দলটি সবচেয়ে বড় ইসলামিক দল হয়ে যাবে, সব দলগুলো তো আর সমান হয় না, কোন কোন দল বড় হয়, কোন দল একটু ছোট থাকে। যেই দলটা বড়, ফাত্তাবিউস সিওয়াদাল আযম, সিওয়াদাল আযম মানে যেই দলের মধ্যে দেখবা এমপি হওয়ার যোগ্যতা আছে, ম্যাজিস্ট্রেট হওয়ার যোগ্যতা সম্পন্ন লোক আছে, ব্যারিস্টার আছে, উকিল আছে, চিফ জাস্টিস হওয়ার যোগ্যতা আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যাংক আছে, হাসপাতাল আছে, পত্রিকা আছে, যেই জাতির মধ্যে নারী এবং পুরুষ সবাই যোগ্যতা সম্পন্ন হয়ে উঠেছে, যেই ইসলামী দলটা বড়, এই দলটাকে সবাই মিলে সমর্থন দিয়া আল্লাহর কোরআনের রাজ কায়েমে তাড়াতাড়ি তাদেরকে আগাইয়া নিয়ে যাবা। যদি এই সময় গন্ডগোল করো, ইখতিলাফ করো, তাহলে মনে রাখবা সাজ্জা ফিন্নার, তুমি কিন্তু জাহান্নামী হইয়া যাবা। আল্লাহ তাআলা যেই দলটাকে চান, আমি তার পরিচয় দিলাম। আর সবচেয়ে বড় যেই দল কোরআনের রাজ কায়েমে, কারণ এই মুহূর্তে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, এই রাতে যত মাদকের বার আছে, মদের বার, সবগুলো খোলা থাকবে না বন্ধ হয়ে যাবে। আজকে রাতে যদি 1 লাখ যুবক যুবতী বা ধনী নামের কিছু মানে বদ মেজাজি লোক, রুচিহীন লোকেরা যদি মদ খাইতে যাইতো, তাহলে এই 1 লাখ মানুষ, এদের মধ্যে বেশিরভাগ মুসলমান, এরা মদ খাওয়া থেকে বিরত হয়ে গেল।
আজকে বাংলাদেশে 1,20,000 ফোর্স কোয়ার্টারের কর্মী আছে নারী, যারা টাকার বিনিময়ে তাদের সতীত্বকে অন্যের হাতে তুলে দেয়, যা তাদের ইজ্জত যারা নষ্ট করতে যায়, তারাও তো মুসলমান সন্তান বেশি, নাম যাই হোক। আপনি বলেন তো দেখি, আজ রাতে এই 1,20,000 নারী কমপক্ষে 2,40,000 পুরুষের সতীত্ব নষ্ট করবে এবং নিজেরটা তো যাইবেই যাইবে, ঠিক না? তাহলে আপনি বলেন, ইসলামী হুকুমত আজকে কায়েম হলে এই ফোর্স কোয়ার্টার খোলা থাকবে না বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে গেলে প্রায় 3,60,000 হিসাব বোঝেন নাই, মহিলা আছে 1,20,000, আর 2 জন করে যদি খদ্দর হয় তাহলে 2,40,000, 3,60,000 মানুষ জিনা করবে না, ঈমান নষ্ট হবে না, তারা জাহান্নাম থেকে বেঁচে গেল। কারণ এটা, কারণটা কোথায়? কারণ হচ্ছে এই যে আপনি ইসলামী দল ক্ষমতায় আনার কারণেই এই কাজটি সম্ভব হয়েছে। এই মানুষগুলোকে গুনাহ থেকে বাঁচানোর যে সব সমাজ সব আল্লাহ আপনাকে দিবেন, তার কারণ হচ্ছে আপনার কারণেই তো ওনারা ক্ষমতায় গেল, আপনার সমর্থন পেয়ে ক্ষমতায় গেল, যার কারণে জিনাটা বন্ধ হয়ে গেল। এই কারণে আপনি এত সওয়াবের মালিক এক রাতে হয়ে যাচ্ছেন। সম্মানিত ভাইরা, আমার বোনেরা, আজ যদি ইসলামী হুকুমত কায়েম হয়, আল্লাহর কোরআনের রাজ, আর চুরি থাকবে, ধর্ষণ থাকবে, থাকবে থাকবে আপনাদেরকে বলি সুদ থাকবে, সুদ মুক্ত ব্যাংকিং ব্যবস্থা হয়ে যাবে। ব্যাংক থাকবে কিন্তু কি হবে? সুদ মুক্ত মুনাফা ভিত্তিক ব্যাংকিং হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুদ মানে আপন মায়ের সাথে জেনা করার সমান গুনাহ, নাউজুবিল্লাহ। এটা হলো ছোট্ট গুনাহ, আর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করা। এই গুনাহ আমরা করে যাচ্ছি। আমার দেশের কোটি কোটি মানুষ ব্যাংকে সুদি ব্যাংকে লেনদেন করার কারণে এই গুনাহ থেকে মানুষগুলো বেঁচে যাবে। আপনি পাবেন সাদাকায়ে জারিয়ার বিশাল সওয়াব। উফ, এই দলটি ক্ষমতায় আসার কারণে সুদ বন্ধ হয়ে গেল। আমরা কি এমন একটি রাষ্ট্র চাই না? আমার ভাইয়েরা, ফজরের আজান হবে, মুয়াজ্জিন আজান দিবে। আজকে যদি ইসলামী হুকুমত এই রাষ্ট্রে কায়েম হয়, এখন যেই রাত 12টা 12:30 বেজে গেল, এই সময় যদি ইসলামী হুকুমত কোরআনের রাত যারা কায়েম করে তারা যখন শপথ নিল, ফজরের আজান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন আজান দিবে। আপনার সন্তান, আপনার ভাতিজা, ভাগ্না ভাগ্নী যারা আছে আপনার ঘরের থেকে নিয়ে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, রাজধানী থেকে ধরে সব জায়গায় যুবক যুবতীরা সবাই নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। একটা মানুষ বেনামাজি থাকবে না। মসজিদগুলো ভরে যাবে। লক্ষ লক্ষ মসজিদ নতুন আরো বানাতে হবে। তার কারণ ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করলে সর্বপ্রথম সরকারের দায়িত্ব হবে আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে নামাজ শুরু হয়ে যাবে। পুলিশের ব্যারাকগুলোতে সেনাবাহিনীর এই বিশাল বিশাল যে ক্যাম্পগুলো আছে, ক্যান্টনমেন্ট গুলোতে আজান দেওয়ার সাথে সাথে সেনাবাহিনী প্রধান ইমাম হয়ে নামাজ পড়াইয়া দেবে। যে দৃশ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমি আল্লাহর নিয়ামতের দরজা খুলে যাবে। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ এত বেশি খুশি হব, জমিনের যত বরকতের দরজা আছে আর আসমানের যত বরকতের দরজা, সব বরকতের দরজা অবশ্যই আমি তোমাদের জন্য খুলে দেব। যে জাফলংয়ের পাথর, আপনাদের এই সিলেটে হরিপুরে গ্যাস আছে না, তিতাস নাকি? হ্যাঁ, শুধু কি তাই? জালালাবাদে আপনারা কি মনে করেন শুধু এই গ্যাস, আর কোনো গ্যাস নাই? এই জমিনের মধ্যে আছে স্বর্ণের খনি, তেলের খনি, জমিনের মধ্যে আছে কয়লার খনি, হীরার খনি। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই সব খনিগুলোর দরজা খুলে দিয়ে আমি বলবো, বান্দা জমিনের উপরে যেহেতু আমার কোরআনের রাজ কায়েম করছো, জমিনের উপরে তোরা সবাই সিজদা দিচ্ছ, জমিনের ভেতর থেকে সব নিয়ামত তোদের জন্য অবশ্যই আমি আল্লাহ ওয়াদা কাদা। বিশ্বাস হয় না? মোটামুটি বিশ্বাস হয়। একবার চান্স দেওয়া যায় না? একবার চান্স দেওয়া যায় না? 5টা বছরই তো নাকি, বেশি তো আর না, 5টা বছর। স্বাধীনতার 54 বছর হয়ে গেল, আমরা তো কোরআনকে চান্স দিলাম না। আসেন না একবার কোরআন আল্লাহদেরকে চান্স দিয়ে দেখি। ডুবছি তো ডুবছি, দেখি নাকি চুরি তো আর বন্ধ হয় নাই, জেনা বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই। এই 54 বছরে মসজিদের মধ্যে কোথাও চুরি হয় এখন?
ইমাম সাহেবের জুতাই তো থাকে না। সেই দিন এক মসজিদের ভিতর ঢুকতেছিলাম, পা দেওয়ার সাথে সাথে লেখা জুতা নিজ দায়িত্বে রাখো। ভিতরে ঢুকে দেখি ওই কোনায় লেখা, কালো নেম প্লেটের মধ্যে লেখা আছে জুতা চোর থেকে সাবধান। আমি বললাম সাবধান হইলাম। ডান দিকে তাকাই দেখি লেখা আছে এই মসজিদে কিন্তু জুতা চুরি হয়। সামনে লেখা জুতা চুরি হইলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আরেকটু সামনে তাকাই দিয়ে লেখা দুই জুতা দুই বাক্সে রাখেন, তাহলে চুরি হবে না। স্বাধীনতার 54 বছর মসজিদের মধ্যে জুতার চুরি নিরাপত্তা দিতে পারলাম না। আর চোরেরা তো চুরি করে বিদেশে টাকা পাচার করে অনেকে চলে গেছে, বাকিরা ধরায় আছে। সুতরাং আমরা এবার ঘুরে দাঁড়াতে চাই, ঘুরে দাঁড়াতে চাই শুধু ডান দিক আর বাম দিক না, ছিলাম পূর্ব দিকে সোজা পশ্চিম দিকে টান করতে চাই, ঠিক না? বিপরীতে চলে যাব, মানব রচিত কোন মতবাদের পক্ষে আর নাই। আমার আল্লাহ যেই রাষ্ট্র চেয়েছেন, নবী যেই রাষ্ট্র গঠন করেছেন, সাহাবী আবু বকর ওমর ওসমান যে রাষ্ট্র চালিয়েছেন, আমরা সেই রকম একটা রাষ্ট্র জীবনে একবারের জন্য হলেও দেখতে চাই। আল্লাহর রহমত পেতে চাই। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের ভয় থাকবে না, খাবারের কোনো কষ্ট থাকবে না। ওয়াদা দিচ্ছেন কে? ওই আল্লাহর কথা আপনাদের বিশ্বাস হয়? যদি হয় তাহলে আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। সবাই রাজি আছেন? কে কে রাজি? মুনাফিকরা হাত উঁচু করবেন না, যারা সত্যিকার ওয়াদাকারী তারা দুটো হাত উঁচু করেন। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। সবাই বলেন আমিন। ইয়া রাব্বাল আলামিন। আমার বন্ধুগণ, আপনার স্ত্রী, আপনার সন্তান, মেয়ে আর ধর্ষণের শিকার হবে না, জেনার শিকার। মেয়েগুলো পর্দা পুশিদার মতো সকালবেলা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এ যাবে, আপনার কেমন লাগবে? একজন বেনামাজি থাকবে না, একটা ছেলেও বেনামাজি থাকবে না, সব জেনজিরা নামাজি হয়ে যাবে। একদিকে তাদের সাহস আছে, অপরদিকে তারা নামাজি হয়ে যাবে। নৈতিক মান তারা উন্নত হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সুতরাং অন্যায় কাজ থেকে তারা ফিরে থাকবে। মেয়েরা মেয়েদের জন্য আলাদা পথে যাবে, ছেলেরা ছেলেদের জন্য যাবে। সবাই কর্মসংস্থান খুঁজে পাবে। আল্লাহর বরকতে ধন্য হবে বাংলাদেশ। সেই জন্য আমরা সেওয়াদ আল আজমকে আরো এগিয়ে নিতে চাই না। মাসলা দিয়ে নিজেরা গ্রুপিং করবেন, তাহলে হবে না। এই কথা মুমিনের প্রতি আল্লাহর নবীর নির্দেশ, উম্মতের প্রতি। যদি কেউ আল্লাহর কোরআনের রাজ কায়েমের এই সুযোগ হাতছাড়া করে, তাহলে নবী বলেছেন ফামান সাদ্দা সাদ্দা ফিন্নার, তাহলে সে জাহান্নামে চলে যাবে। অতএব জান্নাত কিংবা জাহান্নামের একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আসতে যাচ্ছে আগামীর সুযোগ। আমরা স্লোগান দেব, কোরআন আছে যেখানে। হয় নাই খিচুড়ি দেবে, খিচুড়ি নেই। ওই এই জন্যই তো গলার কণ্ঠস্বর কমে গেছে। বলেন একটা কাশি দেন, কাশি। এই গভীর রাত যারা দূরে আছেন কাছেন সবাই আওয়াজ ধরবেন, এটা ঈমানের আওয়াজ, ঠিক না? বলেন বলেন কোরআন আছে যেখানে। একটু আওয়াজ দেওয়া যাইবে না? আমার কান্ডারে ফাটাই দেওয়া যায় না? আইসেন যেহেতু জান, স্মরণীয় করে দিলাম। সবাই রেডি? মুখের কাপড়টা একটু সরান। হ্যাঁ বাস, আর পর্দা বসিয়ে দরকার নাই। এইবার একটু জোরে। রেডি? তোমরা রেডি? আচ্ছা দেখি তো 40 এর নিচে যাদের বয়স তারা এইবার বলেন। 40 এর উপরে যারা আছে তারা তো চুপ থাকে, ঠিক আছে? 40 এর নিচে যারা, সবাই রেডি তোমরা? কারণ এখন শব্দ পরীক্ষা হচ্ছে, ঠিক আছে কিনা? ঠিক আছে। 40 এর নিচে যারা সবাই এইবার বলবে, ঠিক আছে? কোরআন আছে যেখানে। দেখছেন আওয়াজ কি ঝনঝন? এইবার 40 এর উপরে যারা আছেন তারা বলেন, দেখি কি পারেন তোমরা। এইবার 40 এর নিচে একটু ডাউনে যাও। তুমি একটু শুনতে দেখো দাদারা কি করে, দেখো শব্দ যে কেন কম হয় আমি তো বুঝি। ওরা আগ হয়ে গেছে, কোনটা বেজাইলে শব্দ দিয়ে শেষকালে মুখ শব্দ কাটিয়ে যায়, ঠিক না? এইবার হবে 40 এর উপরে যারা তারা। আচ্ছা 30 থেকে, যদি 30 থেকে উপরে যারা আছে একটু মিলাই জি। কোরআন আছে যেখানে। এটাও তো খারাপ না, মাশাআল্লাহ, ব্যাটারি চার্জ বাইরে গেছে। এইবার দুই গ্রুপ একসাথে হইয়া বলেন তো দেখি এইবার কি হয়, দেখি বলেন। এইটা কি আমার শুধু স্লোগান না ঈমানের স্বীকৃতি? কারণ আল্লাহর নবী বলেছেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআনকে সাথে রেখে যারা জীবন চলবে, কোরআন তাদেরকে জান্নাতে না পৌঁছাইয়া একা ছেড়ে দেবে। তাতে কোরআন যেখানে আমি সেখানে যাব, ঠিক আছে কিনা? বলেন
সবাই মিলে কিন্তু এইবার কোরআন আছে যেখানে, কোরআন নাই সেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই সে দলে। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই নামাজের সূরাতে বসে একবার আলহামদুলিল্লাহ 3 বার সূরা ইখলাস। قل هو الله احد الله الصمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم। আমার কথা আপনারা কষ্ট পেয়েছেন, আল্লাহর রাস্তে মাফ করে দিন। এখান থেকেই শুরু হবে আল্লাহর কোরআনের আওয়াজ। এটা শাহজালালের উত্তরসূরির জন্মভূমি। প্রত্যেকজন এক একজন শাহজালাল, ঠিক কিনা বলে? গৌর গোবিন্দের ষড়যন্ত্র যারা করে তাদেরকে এই জমিনে জায়গা দেওয়ার কোন সুযোগ আমরা দেব না। আমাদের শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ দেয় নাই, আমরা। সুতরাং আমাদেরকে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলাম রক্ষার জন্য এগিয়ে আসতে হবে। বাংলাদেশের দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে গড়ে তুলতে হবে মদিনাতুল মুনাওয়ারার আদলে, যাতে করে আগামীর বাংলাদেশ কারো কাছে আর মাথা নত করতে না হয়, একমাত্র আল্লাহ ব্যতীত। বাংলাদেশ নত হবে কার কাছে? পৃথিবীর কোন শক্তি কিংবা অপশক্তির কাছে আর না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين আলহেরা জামিয়া ইসলামিয়া ফাদেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল, গভীর নিশীথে ভিক্ষুকের মতো হাতগুলো বাড়িয়েছি। জীবন ভরে যত গুনাহ করেছি, কোরআনের বরকতে, নবীর মহব্বতে আমাদের জিন্দেগীর তামাম গুনাহ রাশি মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কত ওলামা হাত পেতেছেন, বৃদ্ধ মানুষগুলো হাত পেতে চোখের পানি ছেড়ে তোমার কাছে কান্না করছে আল্লাহ। কত যুবক ভাইয়েরা এই মুহূর্তে তাসের আড্ডা, জুয়ার আড্ডায় কিংবা সিনেমা হলে থাকতে পারত, ক্লাবের মধ্যে অথবা ক্যাসিনোতে পড়ে থাকতে পারত, কিংবা নিজে নিজে কোনো একটা মেয়ের সাথে গল্পে নিজেকে গুনার কাজে জড়াইয়ে রাখতে পারত। সব ভুলে তোমার কোরআনের ময়দানে বড় অসহায়ের মতো বসে বসে দাঁড়িয়ে হাতগুলো বাড়িয়ে দিয়েছে। আল্লাহ, যার চোখের পানি দেখলে তোমার বেশি মায়া হয়, যার কান্নার আওয়াজ তোমার আরশ পর্যন্ত গিয়ে ধাক্কা খায়, তাদের হাতের বদৌলতে আমাদের সকলের মুনাজাত কবুল করে না। কোরআনের ময়দান থেকে একজন মানুষকেও আল্লাহ তুমি গুনাহ নিয়ে বাড়িতে ফিরাইও না। কোরআনের মাঠেও যদি গুনাহ মাফ না হয়, কোথায় গেলে গুনাহ মাফ হবে আমাদের জানা না। রব্বুল আলামিন, তোমার কাছেই চাই, তোমার কাছেই কামনা করি। আল্লাহ, একজন মানুষকেও এক জাররা গুনাহ বাকি রেখে বাড়িতে ফিরাইও না। যত অপরাধ করছি মাবুদে জীবনে, মাফ করিয়া দেন গো আপনি নিজ গুণে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া।
আল্লাহ তাআলা দয়া করে যতটা দিন এই সুন্দর পৃথিবীতে তুমি বাঁচিয়ে রাখবে, তোমার কোরআনের পথে নবীর আদর্শ মতে চলার তৌফিক করে দাও। যা কিছু সওয়াব দিয়েছো, দান অনুদান, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মধ্যে সওয়াবগুলো নবীজির রওজা মোবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা জীবনে একটা বারের জন্য হলেও ওই আমিন বলা বান্দা, মক্কা মদিনার পাগল বান্দা বান্দীদেরকে তোমার ঘর বাইতুল্লাহ, মক্কা শরীফ, কাবা এবং নবীজির রওজা মোবারক জিয়ারত না করাইয়া কাফনের কাপড় পরাইও না। আল্লাহ তাআলা तमाम দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত সকলেরা রয়েছে সব পৌঁছে দিও। খাস করে মাদ্রাসা খানা যারা বানালে, হিফজ খানা যারা বানালে, ইয়াতিম খানা বানালে, এই মাহফিল যারা সাজালেন, বলতে এবং শুনতে আমরা যারা এসেছি, মাদ্রাসার খাদেম দানকারী যারাই রয়েছে, এই মুহূর্তে জানি না কার মা জননী দুনিয়া থেকে জন্মের বিদায় হয়েছে। ঘরটা আগের মতোই, রুমটাও সাজানো আছে, মায়ের জায়নামাজ পড়ে আছে, মায়ের চোখের চশমা পানের বাটাও পড়ে আছে, মায়ের জন্য মায়ের বিছানার চাদর মশারি এখনো আছে। রুমের মধ্যে গেলে মার গায়ের ঘেরান আসে, কিন্তু মা কইয়া ডাক দিলে যার কেউ আর জবাব দেয় না। আল্লাহ কিচ্ছু চাই না, আমাদের মাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও। বাবার কথা সন্তান কেমনে ভুলে থাকতে পারে? মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা টাকা দিয়ে আমাদেরকে মানুষ করতে বাবা ছিলেন পাগল পাড়ে। রব্বুল আলামিন ও আল্লাহ, এই মজলিসের মধ্যে জানি না কে তার বাবাকে হারিয়েছে। দুনিয়ায় কত মানুষ দেখি বাবার মতো কেউ নাম ধরে আর ডাকে না। বুকের মধ্যে মাথাটা নিয়ে আদর করে বলে না, বাবা চিন্তা করিস না, আমি তো বেঁচে আছি, তোর কোনো ক্ষতি হবে না। তোমার নবী বলেছেন, কোন নেককার সন্তান যখন চোখের পানি ছেড়ে মা বাবার জন্য দোয়া করে, ওই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে তুমি মা বাবার গুনাহ মাফ কইরা দাও। মরিয়া গিয়াছে যার মা ও বাপ, আল্লাহ তুমি তাদের গুনাহ করো মাফ। নারীরা হাত পেতেছেন, জানি না কার মা নাই, কার বাবা নাই। বাবা কোনদিন আর নাইর নিতে আসে না, কত ঈদ আসে কিন্তু বাবা নাই। মা আর খবর নেয় না। কলিজার টুকরা সন্তান হারাইয়া কোন মা যেন কাটা কবুতরের মতো ছটফট করছে। আল্লাহ তাআলা জানি না কে তার স্বামীকে হারাইয়া গুনগুন করে তোমার দুয়ারে কান্দে। যাদেরকে নিয়ে গেছো সবাইকে তুমি জান্নাতি বানাইয়া দাও। যে নেয়ামত দিয়েছো তার চেয়ে ভালো নেয়ামত দিয়ে ধন্য করে দাও। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত, পর্দা পুশিদা মতো চলা, একামতে দ্বীনের সহযোগী হয়ে নবীর জিম্মায় সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক করে দাও। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বৃদ্ধি করে দাও, অভাব অনটন দূর করে দাও। রোগ বালাই থেকে প্রত্যেক মানুষকে আল্লাহ তুমি শিফায়ে আজেলা দান করে দাও। সন্তানগুলোকে মা বাবার অনুগত করে দাও। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা, ইয়াতিমখানা, হিফজখানা, মাহফিলকে কায়েম ও দায়েম করে দাও। বাংলাদেশকে আল্লাহ তুমি কোরআনের দেশ হিসেবে মঞ্জুর করে দাও। কোরআনের কথা বলতে গিয়ে যারা জীবন দিলেন, শাহাদাতের মর্যাদা দাও। ও আল্লাহ, জুলাই আগস্ট আন্দোলনে আমার যে ছাত্র ভাইরা, শ্রমিক ভাইরা জীবন দিলেন, সকলকে আল্লাহ মাফ করে শহীদি মর্যাদা দাও। যারা পঙ্গু হয়ে আছেন, চিরতরে অন্ধ হয়ে গেছে, আল্লাহ সকলকে তুমি ইমানি শক্তি, আত্মিক শক্তি বাড়ায় দাও। আমরা যেন সাহায্যে সহযোগিতায় তাদের পাশে থাকতে পারি, তৌফিক করে দাও। আল্লাহ তাআলা আমার দেশকে এবং ইসলামকে তুমি বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি মহব্বতের উৎস বানায়া দাও। আমার দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে জাতির সামনে, তাদের চেহারা তুমি উলঙ্গ করে দাও।
আল্লাহ তাআলা দেশ এবং দেশের বাহির থেকে যারা ষড়যন্ত্র করে আল্লাহ তুমি ওদের চেহারা এই জাতির সামনে ধরাইয়া দাও রব্বুল আলামিন। পরবর্তী সরকার যেন কোরআনের সরকার হয়, সেজন্য আমরা যেন কাজ করতে পারি, সে তৌফিক নসিব করে দাও। মরণ যেদিন আসবে আল্লাহ, বিশেষ করে তোর কাছে একটা আবদার করি, যারা যে নিয়ত করে আমিন আমিন বলছেন প্রত্যেকের মনের নেক নিয়তগুলো পুরা করে দাও। যে যে নিয়ত করে দান করেছেন সকলের দানগুলো কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার কাছে দোয়া করি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমাদের মধ্যে এমন মুরব্বী আছেন যারা সোজা হয়ে দাঁড়াতেও পারে না, যুবকরা যারা এখনো অসুস্থ, আল্লাহ সকলকে শিফায়ে কামেলা দান করে দাও। আল্লাহ যে সমস্ত মেয়েরা বড় হয়েছে কিন্তু ভালো পাত্র পাচ্ছে না, ভালো পাত্রের মাধ্যমে তাদের জীবনের সাথেই তুমি ব্যবস্থা করে দাও। বিয়ে হয়েছে অনেকটা বছর, সন্তান নেই, এই রকম দম্পতির বোন কিংবা ভাই যারা হাত পেতেছে, আল্লাহ মুসাফের একটা দোয়া করি, তাদের জীবনে একটার সন্তান দিয়ে উভয়ের কলিজা তুমি ঠান্ডা করে দাও। আমাদের সন্তানদেরকে দিনদার বানান, দেশ প্রেমিক বানান, ইসলাম বিরোধী দেশদ্রোহী বানায় না। আল্লাহ আমার দেশকে তোমার রহমতের চাদর দিয়ে হেফাজত করো। মরণ যেদিন আসবে, কোরআনের কথা বলছি, কোরআনের পথে চলছি, এমন অবস্থায় শাহাদাতের মাউত নসিব করে দিও। কলিজার টুকরা সন্তান কিংবা ভালো আলেম দ্বারা সূরা ইয়াসিন কানে শুনতে শুনতে আরামে মরণ দিয়ে। মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, এ দুনিয়ায় যারা আপন সবই হবে পর। ইন্তেকালের সময় সকলের জবান থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।